আমাদের পুলিশের টহলদারি যখন মিশনটিলা এরিয়া আর লবণ গোডাউন ওইসব এরিয়াতে যখন টহল দিচ্ছিল, তখন একটি বাইক অনুমানিক রাত্র 3:30টার দিকে আসতেছিল। তখন মোবাইল পার্টি কে দেখে হয়তো এটা চুরির বাইক মনে করে যখন আটকাইতে চাইছিল, তখন বাইক রেখে দুইজন অপরিচিত লোক পলাইয়া যায়। তো দেখা গেছে বাইকটা লক ভাঙা। তো মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, অন্য জায়গাতে তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এরপরে সকালে আমরা খবর পেলাম যে অপু মালাকার, বাবার নাম হয়েছে তপন মালাকার, বাড়ি ইসাইলাল ছড়া, কদমতলা পিএসের আন্ডারে। ও নাকি তার শ্বশুর বাড়ি মঙ্গলখালীতে পালসার বাইক নিয়ে গিয়েছিল। তো ওর শ্বশুর বাড়িতে বারান্দাতে বাইক রেখে যখন ঘুমিয়ে পড়ে, তো সকালে উঠে দেখি বাইক নাই। তার বাইকের নাম্বার TR05D8258। তারা খবর পাইছে যে বাগবাসা পিএসের আন্ডারে একটা বাইক আটকানো হয়েছে। তো যথারীতি তারাও তাদের যে হারানো বাইক এখানে কিনা, এই যে রিকভারি বাইক কিনা, তারা আয়া দেখছে। দেখার পরে যে দেখা গেছে যে তাদের যে হারানো বাইক, তারপরে আমরা ওই মালিকের কাছে আমরা হ্যান্ডওভার করে দিই। এখানে তো সীমান্তবর্তী রাজ্য আমরা, তো বাংলাদেশ থেকেও বেশি দূর না, আর এদিকে আমাদের নিকটবর্তী রাজ্য আসাম। তো ওই সাইড থেকে বেশিরভাগ নাকি যারা চোরের সাথে জড়িত তারা এখানে ক্রাইম করে আবার ওই দিকে আবার আত্মগোপন করে নেয়। সেই কারণে আমরা ঠিক আছে, আমরা এই ক্রাইমটাকে রোখার জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত্র তো টহল দিচ্ছেই, এরপরেও যাতে এই অপকর্মগুলাকে যাতে রোখা যায়, আরো আমরা বেশি জোর দিচ্ছি যাতে এলাকাতে পিসফুল রাখা যায়।